শীতকালীন খাবারগুলোর মধ্যে কড়াইশুঁটির কচুরি হলো অন্যতম। কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে। তাই আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি ও নিরামিষ আলুর তরকারি রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে ময়দাটা ভালো করে মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা অর্থাৎ 250 গ্রাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়দা কিন্তু যত ভালো ময়াম দেওয়া হবে লুচি কিন্তু ততটা বেশি ফুলবে। তো খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন হাতের মধ্যে এভাবে মুঠ হয়ে গেলে বুঝবেন ময়াম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব। জলটা কিন্তু আপনারা একবারে দেবেন না, অল্প অল্প জল দেবেন আর ময়দাটা মাখতে থাকবেন। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দা যত ভালো মাখা হবে লুচি কিন্তু ততটা বেশি ফুলবে। তো দেখুন সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি, আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম 2 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম করে দিয়ে দিলাম এখানে সামান্য সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং, আর হিং দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেকটা স্ট্রং হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার মটরশুঁটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা খুব ভালো হবে। বেসন দেওয়ার পরে খুব ভালো করে আরও 2-3 মিনিট নাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এরপর আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ সরিষার তেল। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে আগে থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন, বাট এভাবে ভেজে রান্না করলে নিরামিষ আলুর তরকারি খেতে কিন্তু বেশি ভালো হবে। আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার কারণে কিন্তু আদা দিলে তেলটা কম ছিটকাবে। এবার আদাটা জলে গুলে এটাকে দিয়ে আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ চলে যায়। তো আদাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই সামান্য লবণ দিয়ে টমেটোটাও কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটো এখানে খুব ভালো সফট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি আরও কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নার মেন উপকরণ কিন্তু মশলা কষানো। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইশুঁটি আগে থেকে সেদ্ধও করে নিতে পারেন, অথবা এছাড়া মশলার সাথে খুব ভালো করে কষিয়েও নিতে পারেন। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। কড়াইশুঁটি, মশলা এবং আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো।
জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কমপ্লিট। ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি নামিয়ে এবার লুচিগুলোকে ভেজে নেব। এর জন্য ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এটা থেকে। এরপর হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিতে হবে। এরপর মাঝখানটা একটু গর্ত মতো করে নিতে হবে আঙুলের সাহায্যে। আমি কীভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনারাও করে নেবেন। এরপর যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে এভাবে মুখটা সিল করে দিতে হবে। দিয়ে আবারও হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে সুন্দর করে। তো দেখুন খুব সুন্দর স্মুথভাবে গোল হয়ে গেছে। সেম একইভাবে আবারও একটা পুর এখানে আমি রেডি করে নেব। তো এভাবে মাঝখানটা একটু ডিপ করে নিয়ে পুরটা এখানে দিয়ে আবারও ভালো করে সিল করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। তো এটা বানানো দেখতেই পাচ্ছেন কতটা সোজা। আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করে বাড়িতে একদম কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। এরপর আমি এগুলোকে বেলে নেব। তার জন্য সামান্য একটু তেল দিয়ে গোল করে এটাকে বেলে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন খুব সুন্দর করে আমি এখানে গোল গোল করে লুচিগুলো বেলে নিয়েছি। তো লুচিগুলো এখানে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এবার কড়াইশুঁটির কচুরিগুলো দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা সুন্দর ফুলেছে। তো এখানে একটা কড়াইশুঁটির কচুরি কমপ্লিট হয়ে গেছে। সেম একইভাবে বাকি কড়াইশুঁটির কচুরিগুলো এখানে আমি ভেজে নেব। আর এটা কিন্তু নিরামিষ আলুর তরকারির সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে আলুর দম বা অন্য কোনো কিছুর সাথেও এটাকে পরিবেশন করতে পারেন। তো এক এক করে এখানে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি কতটা ফুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর এগুলোকে একটা প্লেটে তরকারির সাথে আমি সার্ভ করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আবারও একটা ভিডিওতে।